সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে কাঁচা কাঁঠাল দিয়ে সবজি তৈরি করা যায়। আর এর জন্য আমি একটি কাঁচা কাঁঠাল নিয়েছি এবং এটাকে কাটা সহ সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবং হালকা হলুদ এবং লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আরও কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচকলা নিয়েছি, পটল, গাজর, কাঁকরোল, কাঁচা পেঁপে, আলু, তারপর নিয়েছি চিকেন এবং বুটের ডাল। এই সব কিছু দিয়ে আমি আজকের এই সবজিটা তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করার জন্য আমি একটি চুলাতে কড়াই বসে নিয়েছি এবং প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, তারপর আমি দিয়ে দিব এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। এগুলো একটি বাদামি কালার হয়ে গেলেই তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। মশলাটাকে একটু নেড়ে চেড়েই আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব মুরগির মাংস টুকরোগুলি। প্রথমে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নেব এবং এই মুরগির মাংসটার সাথে আমি দিয়ে দিব বুটের ডালগুলো, কারণ ডালটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই ডালটা এখনই আমি ঢেলে দেব এবং 1 কাপ পরিমাণ পানিও সাথে অ্যাড করে দেব, যাতে মাংস এবং ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং আমার কাছে তেলের পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস এবং ডাল ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু অ্যাড করে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, আরও অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়া। এখন আমি আস্তে আস্তে করে শক্ত সবজিগুলোকে আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এর জন্য আমি দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর এবং আলুর টুকরোগুলি এবং গাজরের টুকরোগুলোকে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তারপর আমি দিয়ে দিব পেঁপে কুচি এবং কাঁকরোল কুচিগুলো। সবগুলো সবজি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব কাঁচকলাগুলি, দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে সুন্দর করে সবজিটাকে আমি সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সবজিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি আরও 1 বাটি পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই সবজিটা কিন্তু একেবারেই
থপথপে হয়ে যাবে না, আনম থাকবে। আমার সবজিটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, সবজিটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও অনেক মজাদার। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।